আজকে কি করেছি জানো? খুব অল্প উপকরণে বানিয়ে নিয়েছি বিকালের ঝটপট নাস্তা। তো কিভাবে বানিয়েছি সেটা জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। লেটস গো। তো প্রথমে দেখতে পারতেছো আমি একটা 3 কাপ বোলে ময়দা নিয়ে নিয়েছি। তো এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। এরপর একটা ডিম ভেঙে দিলাম। এখন দিয়ে নিব একটুখানি সয়াবিন তেল। তো এরপর হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। দেখতেই পারতেছো আমি সুন্দর করে মিক্স করে নিতেছি। এই যে এভাবে তোমরা মিক্স করে নেবে। তো এরপর আমি নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিছি। তো এরপর দেখতে পেতেছি আমি এটার ভিতরে দেওয়ার জন্য পটেটো ম্যাশ করে নিছি। এর মধ্যে আমার হাতের কাছে যে যে উপকরণ ছিল, বিভিন্ন ধরনের মশলা ছিল, সেগুলো মিক্স করে নিছি। এখন আমি ওই ডোটাকে বেলে নেওয়ার পর ওইটার উপরে পটেটো ম্যাশটা দিয়ে দেখতে পারতেছো কীভাবে ভাজ করে নিতেছি। তোমরা এভাবে ভাজ করে নিবে। তো এরপর আমি এটাকে একটা ডিজাইন করে কেটে নিতেছি ছুরি দিয়ে। এই যে আমি এটাকে অনেকটা সমোচার মতো করে কাটবো। এটাকে ভালো করে প্রেস করে কাটতে হবে, না হলে মানে পাশ দিয়ে ওই ভিতর উপকরণটা বের হয়ে যাবে। তাই আমি এটাকে প্রেস দিয়ে সুন্দর করে কেটে নিতেছি। প্রত্যেকটা যেন সমান হয় ওরকম ভাবেই কাটতেছি। এই যে আমার কাটা শেষ। এখন এগুলোকে প্লেটে তুলে নিতেছি। এখন এগুলোকে ভেজে আনবো। এই যে এখন এগুলোকে ভেজে আনলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এটা যে আসলে এত মজাদার হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা একবার ট্রাই না করলে বুঝতে পারবে না যে এটা আসলে কতটা মজা। তো এরপর আমি এটার উপর একটু সস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতেছিলাম। সস দেওয়ার সময় কী অবস্থা, একটার উপরে কেমনে লেগে গেছে। তারপরে বাকিটাতে সুন্দর করে দিতেছিলাম। এই যে এখন আমি খাবো। তো তোমরা সবাই ভালো থাকেও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।